হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন অবধি মেয়ে ওঠে নাই ঘুমের থেকে। এখন বাজে হচ্ছে 4:30, ঠিক আছে। তো 4:30টার সময় উঠে গেছি, কারণ রান্নাবান্না করতে হবে, মেয়ে স্কুলে যাবে আর ও আবার ডিউটি যাবে। তো দেখো অন্ধকার। এখন হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিছি, একটু জামা কাপড়টা দিলাম, কারণ এখন যদি ধোয়া স্টার্ট করি তাহলে সুবিধা হবে, রোদ উঠে যাবে, ফটাফট দিয়ে দিব। আর এখানে ও দেখো ওই যে রিহার্সালে বসে গেছে, ও রিহার্সাল করছে। তো আমি জামা কাপড়গুলো এক ধোয়া হয়ে গেছে, এখন আবার জল দিব। আর দেখো বাইরে এখন অবধি অন্ধকার অন্ধকার আছে, আলো অত হয়নি, 4:45 বাজে গেছে এখন, বুঝতে পারলে। আর এই দেখো এইদিকে হচ্ছে এই যে ড্রামে এখন জল উঠাবো, কারণ অল্প একটু জল আছে। ভাবলাম যে এই জলটা তো বাসি জল, তো জল আসবে 5:30টায়। তো ভাবলাম যে এখন তো 4:45 বাজে গেছে, তারও আমি যদি এইটুকু টাইমে এই জলটা শেষ করে দিই, জামা কাপড়গুলো ধুয়ে শেষ করে দিই, তাহলে আজকে যে জলটা আসবে সেই জলটা দিয়ে ড্রামটা ভরে রাখতে পারবো, আমার সুবিধা হবে। আর নোংরা টোংরা পড়ছে, তো ড্রামটা একটু ফাঁকা করতে হবে, কারণ ড্রামটা যদি না ধুই না, তো নোংরাটা নিচে থাকবে, আবার প্রবলেম হবে। তো এই দেখো জল সে আমার করা হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো এখন মেলে দেবো। আর ওই যে বাদ বাকিগুলো ওখানে আছে, ওইটাও মেলে দেবো করে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আমার ননাস বর্দি, সে ফোন করছিল, কালকে বলে দিছিল, অবশ্য আমি মনে ছিল না আমার কি। তারপরে আবার ও ফোন করছিল আজকে, তো সকালবেলায় ফোন করছে, ওই 7টার দিকে ফোন করে দিছে আমাকে। তো এই দেখো এখন বাজে ওই 6:30টার মতো। তো এই যে জামা কাপড় সব রোদে দিছি, দেখো কি সুন্দর রোদ্র উঠে গেছে। আমি ওইদিকে কাজ করছি, আর এইদিকে এসে এসে আবার বাইরের কাজগুলো করছি, বুঝতে পারলে। এইখানে এই যে দেখো ভাত বসা দিছি, আর রিহার্সাল থেকে উঠে নেয় এখন অবধি। মেয়ে ওই যে উঠে গেছে, উঠে এখানে যে চান টান করে এখানে দেখো এই সুইটার গায়ে দিয়ে তারপরে বদমাশি করছে, তো খেলতেছিল। তো এখন রেডি হবে স্কুলে যাওয়ার জন্য। তো আমি বললাম যে তাড়াতাড়ি করো, কারণ টাইম নয়তো ওভার হয়ে যাবে। তো মেয়েকে খাওয়া দাওয়া করে ও তো স্কুলে চলে গেছে। আর আমরা দেখো যে দুজনে রেডি হয়ে এখন যাচ্ছি একটু দোকানে, কারণ আলু তারপরে রসুন এগুলো কোনো কিছু নাই ঘরে। গুড মর্নিং, তো বল গুড মর্নিং। নতুন করে আবার ব্লগ স্টার্ট করলাম লাইফের। চলো দোকানে যাই, দোকান থেকে আসি, আগে পরে আসছি। তো এই দেখো এখন দোকানে যাচ্ছি, আর এই জায়গাটা কি সুন্দর ফাঁকা, খুব ভালো লাগে আমার এই জায়গাটার মধ্যে। আমি বিকেলবেলা হলে পরে না এইদিকে এসে একটু দাঁড়া থাকি, নয়তো কোনো জায়গায় বসি, এরকম করি। একটা সাইডে গাছ আছে, ওই গাছটার মধ্যে আমি বসে থাকি, একটু ভালো লাগে আমার। তো যাওয়ার সময় বড়দি আবার ডাকলো আমাদেরকে, তো বলে কি আসো দেখো, সে কুকুরে বাচ্চা দিছে কতগুলো আমাদের এই মাচার নিচে। এই দেখো কতগুলা বাচ্চা, 7টা বাচ্চা হয়েছে, বুঝতে পারলে। তো ওগুলাই একটু ক্যাপচার করলাম। আর এই দেখো এখানে আম পাড়ছি অনেকগুলো গাছে থেকে, ওই দোকান থেকে আসার পরে ভাবলাম যে না একটু আম পাড়ি, তো আম মাখা খাইতে ইচ্ছা করছে, আম পাড়লাম। আর এই দেখো দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট আনছি, একটা পাউডারের ডিব্বা আনছি, এই পন্স পাউডার নাই, গরম তো এখানে, তো একটু পাউডার না হলেই হয় না। আর আলু আর রসুন এইটুকুই বাজার করা হয়েছে, আজকে আর কোনো কিছু করা হয়নি। তো চলো এখন হচ্ছে এই যে এখানে ভাত, আর হচ্ছে কি রান্না করব বলো, কোনো কিছু নাই সবজি। আর দেখো এই যে চিংকি এখানে শুয়ে এদিকে ওদিকে খালি মোচড়ামুচি করছে, সারাটা দিন ও শুয়ে থাকে। আর এই যে আসার পরে ফুল উঠেছিলাম, তো ফুলটা ভাজলাম, পকোড়া করব। আর এই যে সবজি কেটে নিয়েছি সেটা দিয়ে এই যে বাঁধাকপি দিয়ে একটু ঘন্টার মতো করব, আর বাঁধাকপির কয়টা পকোড়া করব। পকোড়াগুলো খুব ভালো লাগছে খাইতে। তো চলো পকোড়াটা ভাজি আর দেখতে থাকো ব্লগ। তো আমার এদিকে যে দেখো বাঁধাকপি এখানে সিদ্ধ করে এখানে রেখে দিছি। তো ও আবার রেডি হয়ে গেছে, চান টান করা হয়ে গেছে, ও আবার ডিউটি যাবে, তার জন্য ফটাফট এদিকে করছি। এইটুকু জায়গা ব্লগ করতে পারি নাই, বুঝলে। ওই যে রিহার্সালে থেকে উঠেই ফটাফট রেডি হয়ে ওই দেখো বেরিয়ে যাচ্ছে এখন। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছে, আমি আর খাই নেই এখন অবধি, খাবো।
তো আবার যাওয়ার সময় রাস্তা থেকে আবার ডাকলো আমাকে, বলে কি তাড়াতাড়ি যাও, দৌড়াও, করাত ভুলে গেছি, করাতটা নিয়ে আসো ঘরের থেকে। মানে এক জায়গা থেকে একজনের করাত নিয়ে আসছিলো, তো সেই করাতটা আমি নিয়ে যাচ্ছি এখন। দেখো মোবাইলটা কত নাড়াচ্ছিলাম, কারণ এত হুটোপাটি করছিলাম, ও টাইম ওভার হয়ে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে বলতেছে, চিল্লাচ্ছে ওইখান থেকে রোডের থেকে। তো এই যে দৌড়ে দৌড়ে গেলাম আমি, যাওয়ার পরে ওকে সেটা করাতটা দিলাম, তো করাতটা নিয়ে গেল। আর ওর তো মানে টাইম কি বলবো, 11টার থেকে না রাত্রি 11টা অবধি। ভাবছি কাজটা ছাড়াই দিব, কাজটা যদি ছাড়াই দিই তাহলে সুবিধা হবে। এই যে দেখো করাত, এখন করাতটা নিয়ে যাবে। এই দেখো ওর পিঠে লেখা আছে স্টাফ। তো এই যে যাচ্ছে এখন আমাদের এই ছোট্ট গলি ঘরের সামনে। তো ও যাক, তারপরে বাদ বাকি কাজগুলো ঘরে যাই সব কাজগুলো কমপ্লিট করি। আর এই দেখো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কত ধান হয়েছে। তো এই যে শ্বশুরমশাই হচ্ছে ধান সেদ্ধ করছে, তো ধানটা ঘাইটে দিচ্ছে এখন। শাশুড়ি মার যেহেতু পাটা মানে এখন অবধি অত ভালো করে ঠিক হয়নি, তো ঠিক হয়ে গেছে, হাঁটতে পারে, কিন্তু তবুও মানে যদি ব্যথা ট্যাথা পায় তার জন্য শ্বশুরমশাই ওই যে সিদ্ধ করে ধান তারপরে যে নাড়ে দিচ্ছে এখন। গাইস আমি চান টান করে আসলাম, আইসি এই যে দেখো লক্ষ্মীকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর হচ্ছে এইদিকে দেখো বাসনপত্র সব মাঝে ধুয়ে একদম ক্লিন করে এসেছি। আরও তো খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে, এখন আমি একা। এখন মানে আমার ননাসকে মানে বড়দিকে ফোন করব, এক জায়গায় যাওয়ার কথা আছে। তো আমাকে বললো সকালবেলা যে মানে তুমি যদি যাও তাহলে আমাদের সাথে চলো। কটার দিকে, ওই 12:30টার দিকে মনে হয় যাবে, 12টা 12:30। তো এখন বাজে পাক্কা 12টা, বুঝতে পারলে, দেখতে পাচ্ছ ঘড়ি ওইখানে ফোকাস হচ্ছে না, ওই দেখো। যাই হোক, তো চলো চটপট রেডি হই, আগে ফোনটা করে নিই। আমি সিঁদুর লাগাইনি, সিঁদুর না লাগাই কারণ 12টা বাজে যাবে। আমার শাশুড়ি মা আবার বলছে যে হচ্ছে এই বাড়িতে নিয়ম আছে যে 12টার আগে লক্ষ্মীকে পূজা দিতে হবে, নয়তো পূজা দেওয়া যাবে না। তো শাশুড়ি মা যেদিন আসছি আমি আর কি এই বাড়িতে, সেদিনই আমাকে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীকে মানে তারপরের দিন যে লক্ষ্মীকে যদি পূজা দাও তাহলে দুপুর 12টার আগে পূজা কমপ্লিট করবা। তো ওর জন্য ঝটপট করে চান টান করে আগে সিঁদুরটা না পরেই আগে পূজাটা দিয়ে নিলাম, কারণ তো সিঁদুর টিঁদুর পড়তে পড়তে 5 মিনিট লেগে যাবে, তাহলে আর পূজা দেওয়া যাবে না, আবার সন্ধ্যার জন্য অপেক্ষা করতে হবে। তাই ভাবলাম যে আগে পূজাটা দিয়ে নিই, লক্ষ্মীর সেবাটা আগে দিয়ে নিই। এখন অবধি আমি খাইনি, ও আমাকে একটু বুড়া খাওয়াইছিল, তো বুড়াটাই খালি খাইছিলাম, আর কোনো কিছু খাইনি। তো এখন খাওয়া দাওয়া করবো, এখন আগে দিদিকে ফোন করবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো চটপট, আর কি কি রান্না করলাম তোমাদের সাথেও শেয়ার করবো। আগে সিঁদুরটা পরে নিই, ঠিক আছে, পরে আসছি। এই যে এই শাড়িটা পরলাম, এটা পরে একটু রেডি হলাম। এখন যাচ্ছি, ফোন করছিল। ননাস কল করলো, বললো রেডি হয়ে গেছে ওরা। যা ক্লিপ মারি নেই, চলো পরে আসছি। একটা কাণ্ড হয়ে গেছে, আমি কিলি বানিয়ে নিই, তারপরে শাশুড়ি মা একটা গার্ডার দিছে, সেই গার্ডারটা দিয়েই যে চুল বাঁধে নিয়েছি। তো এই যে আমার হচ্ছে ননাসের ছেলে মানে আমার ভাইগনা চলে আসছে বাইক নিয়ে, স্কুটি নিয়ে। তো ওর স্কুটিতেই আমি যাচ্ছি এখন, ওই স্কুটিতে আমাকে পৌঁছে দিছে, মানে আমার ননাসকে আগে পৌঁছায় দিছে, তারপরে আমাকে নিতে আসছে, তারপরে আবার পরে ভাগ্নিকে নেবে। ও আজকে 3 টিপ করছে, বুঝতে পারলে। তো আসার সময় অবশ্য হাইটে আসছি বাড়িতে, আর যাওয়ার সময় ওকে স্কুটিতে নিয়ে গেছে, নয়তো ওই কীর্তনটুকু এইটুকু শুনতে পারতাম না। ওই যাওয়ার পরে একটুখানি কীর্তন শুনছি, কীর্তন শোনার পরে আর এই দেখো কীর্তনওয়ালা বাড়িতে পৌঁছায় গেছি আমরা। এখানে হচ্ছে কীর্তন হচ্ছিল।
তো এইখানে একটা লোক না এতটা মানে নাচতেছিল, নাচতে নাচতে না ভাঁড়ের মতো চলে আসছো। আর এটা হলো গোবিন্দ চন্দ্রের মানে পূজা। তো গোবিন্দ চাঁদ কি বলে এটাকে জানি না সঠিক, আমি গোবিন্দ চাঁদ হিসাবেই জানি। তো এই দেখো সবাই মিলে এখানে, আর ওই যে পাশেই যে আমার ননাস তো সবাই মিলে এখানে দাঁড়ায় আছি। তো অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছে। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, তারপরে কাদামাটি খেলা হয়েছে। আর এখানে দেখো ওই যে সবাই বাজনা এত তাল দিচ্ছে আর সবাই নাচতেছিল এখানে। আর এই যে দেখো ভাঁড়ের মতো চলে আসছে ওনার, এতটা মানে ও করতেছিল উনি, কি বলবো। আর লাস্টে তো পাগলের মতো করছিল, আমি ওইখানে ভিডিওটা করিয়ে নিই জানো। না ভালো লাগছিল না, আমার কেমন যেন লাগছিলো, অস্থির অস্থির লাগতেছিল, তো শরীরটা ভালো লাগছিল না। আর দেখো সবাই বরণ করা নিয়ে বেরিয়ে গেছে। এখানে নিয়ম ছিল মানে 5জন বয়স্ক লোক মানে বসায়, তারপরে তাদেরকে পা ধোয়ানো, তারপরে তাদেরকে মানে পোশাক দেওয়া, আরও কী কী নিয়ম কানুন করছিল সাইডে। ওই দেখো সবাই নিয়ে যাচ্ছে আর অনেকে ভিডিও করছে যে দেখো। আর ওই যে দেখো সাইডে যে বসে আছে মহিলা ছিল, মানে পুরুষও ছিল, বয়স্ক লোক, তাদেরকে এখন ওই যে সেবা দিবে। তো এই যে কীর্তন শেষ হওয়ার পরে এখানে এই যে কাদামাটি খেলছে সবাই। আমরা একটু দূরে ছিলাম কারণ কাদা এত ছিটাচ্ছিল ওরা, তো শরীরে লাগবে দেখে আমরা দূরে ছিলাম, দূরের থেকে ভিডিওটা করছি। তো ওরা কাদামাটি খেলছে, মানে আসন ঠান্ডা করছে কাদামাটি খেলে। এই যে সবাই ড্যান্স করছে আর কাদামাটি খেলছে, আর পিছন দিয়ে সবাই খালি জল ঢালতেছে বুঝলে। আর শরীর এত কাদায় ভরে গেছে সবার, আর সবাইকে একটু একটু করে না ছিটা দিচ্ছে। তো আমরা অনেকটা দূরে ছিলাম, ওর জন্য দূরের থেকে ভিডিওটা করছি, অত ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এই দেখো সবাই ডান্স করছে এখানে। আর এই দেখো সবাই বসে গেছি, এখন হলো প্রসাদ দিবে। তো পাতা দিয়ে দিছে সবাইকে, আর ওই যে এখানে ফল দিচ্ছিল। তো আমাদেরকে ভালোই এখানে মানে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া খুব টেস্ট, মানে খাওয়া দাওয়া করছি। তো ভাগ্নি বললো যে সে করে দিই, ভিডিও করে দিই আমি একটু। তো ভাগ্নি একটু ভিডিও করে দিয়েছে। এখানে দেখো আমাদেরকে ভাত দিয়েছে এখানে, ওই আমি অনেকটা খেয়ে ফেলছি। প্রসাদ দিয়েছিলো এখানে হচ্ছে বুন্দি, তারপরে বাতাসা এগুলো দিয়েছে। তো ওগুলো বুন্দিটা আমি খাই নিছি ফট করে, প্রথমে দিচ্ছে পরেই খাওয়া হয়ে গেছে আমার। তো বাতাসাটা আছে, আর এখানে এই যে দেখো ডাল দিল, আর প্রথমে দিচ্ছে তিতার সবজি, তারপরে দিচ্ছে হচ্ছে এই যে একটা ঘ্যাটের মতো সবজি। এটা হচ্ছে শসা দিয়ে সবজি করছিল, মাছের মাথা দিয়ে শসা দিয়ে করছে। আর তারপরে হচ্ছে দেখো একটা মানে কচুর শাক করছে মাছের মাথা দিয়ে, মানে মাছের কাঁটা টাটা দিয়ে তারপরে করছে। আজকে যেহেতু লাস্ট দিন, মানে মৎস্যমুখী যাকে বলে, মাছমুখী, সেটা করাচ্ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ।